আচ্ছা, আজকের প্রতারণার সিরিজটা একটু অন্যরকম। এটা হয়তো অনেকে শুনেছে আবার অনেকে শোনেন নাই। আ ধরেন আম আপনার পরিচিত কেউ হঠাৎ বলল, "ভাই, মালয়েশিয়ায় কাজ ঠিক হয়ে গেছে। মাসে ৳২,০০০ বেতন। শুধু ভিসার টাকাটা দিতে হবে। ভিসা প্রসেসিং করা লাগবে, এটার জন্য অল্প কিছু টাকা লাগবে।" আপনি খোঁজ নিলেন, আশেপাশে আরো ২-৩ জনকে জিজ্ঞেস করলেন, তারাও যাচ্ছে, সবাই টাকা দিচ্ছে। হ্যাঁ, আপনিও দিলেন। এরপর? গল্পটা এখানেই বদলে যায়। এরপরের গল্প আর ঠিক থাকে না। আপনি ঢাকা থেকে কুয়ালালামপুরে নামলেন, পাসপোর্ট নিয়ে নিল। তারপর বলল, কাল থেকে কাজে যাবে। কাল আসে, পরশু আসে, কাজ আর আসে না। কিন্তু আপনার পাসপোর্ট নিয়ে নিল এজেন্ট। ১ সপ্তাহ পর বুঝলেন আপনি শুধু একা না। আপনার মতো আরো শত, শত মানুষ এই একইভাবে একই স্বপ্ন নিয়ে আটকে গেছে। দেখেন, এটা কোনো কল্পকাহিনী না। বাংলাদেশে প্রায় ১০ টার উপরে, মেবি ১৬ টা রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসছে যে শুধু মালয়েশিয়ায় চাকরি দেওয়ার কথা বলে তারা প্রায় ১১,৫০০ সামথিং কোটি টাকার বেশি হাতিয়ে নিছে। এই তথ্য প্রকাশ করছে দেশের বেশ কিছু গণমাধ্যম। আপনারা গুগলে একটু খোঁজ করলেই পেয়ে যাবেন। আরেক ঘটনায় প্রায় ৩৩ জন বাংলাদেশী শ্রমিক মালয়েশিয়ায় মামলা করেছে। কারণ তারা প্রত্যেকে প্রায় ২৫,০০০ রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত আ ভিসা প্রসেসিং এর জন্য দিয়েছে। চুক্তিভিত্তিক কাজের মধ্যে ভালো বেতনের কথা উল্লেখ ছিল। কিন্তু বাস্তবে না ছিল কোনো কাজ, না ছিল কোনো বেতন, আয়, শুধু দেনা। দেখেন, এই স্ক্যাম গুলা, এই ভিসার যে জাল, ভিসার যে স্ক্যাম, এগুলোর একটা প্যাটার্ন আছে কমন। সেটা হচ্ছে বড় স্বপ্ন দেখাবে আপনাকে। আর সুযোগ বলবে যে সুযোগটা খুব সীমিত সময়ের জন্য। এখনই ভাই এপ্লাই করেন আপনি। আগেই আপনার থেকে টাকা নিয়ে নিবে। তারপরে আপনাকে একদম অসহায় করে ফেলবে। কাগজে কলমে এটাকে রিক্রুটমেন্ট বলে। বাট বাস্তবে এটা জীবনের সবচেয়ে দামি ভুল হয়ে দাঁড়ায় অনেকের জন্য। সবচেয়ে ভয়ংকর বিষয় কি জানেন? এই প্রতারণাগুলো হয় সবচেয়ে মানুষের যে দুর্বল জায়গাটা, সেখানে আঘাত করে। আজকের এই স্ক্যাম সিরিজটি একটু অন্যরকম ছিল। সেভাবে ডিটেইলস হয়তো বলতে পারিনি। দেশে চাকরির গল্প বলে, দেশে চাকরির কথা বলে যে ভিসা স্ক্যাম করে, সেই স্ক্যামটা পরের পর্বে অন্য কোনো স্ক্যাম নিয়ে দেখা হবে।